হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউসওয়াইফ লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তালের বড়া। তো তালটাকে আমি প্রথমেই ভালো করে ধুয়ে নিয়েছি। তো যেহেতু মাটি ফাটি লেগে থাকে তো তালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পর এবার তালটাকে ভালো করে ছিলে নেব। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি এখানে তালটা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার তালের আটিগুলোকে ভালো করে ঘষে তালের পাল্পটা বার করে নেব। তো এখানে আমার 3টে আটি থেকেই তালের পাল্প বার করে নেওয়া হয়ে গেছে। গেছে আর আমি এখানে এই 3টে আটি ভালো করে বসে নিয়েছি। এবার তারপরেও যেহেতু ছোটো ছোটো লাম্পসগুলো রয়ে যায়, তালের যে আঁশগুলো ছোটো ছোটো রয়ে যায়, তো সেই কারণে আমি আরেকবার পাল্পটাকে ভালো করে ছেঁকে নেব। এই দেখুন বন্ধুরা, পাল্পটা চলুন আরেকবার ছেঁকে নেওয়া যাক। যদি ছোটো ছোটো কোনো আঁশ থেকেও থাকে আটি, তাহলে বেরিয়ে যাবে। পাল্পটা না ছেঁকে নিলে ওই মুখে ওই বড়াটা আঁশগুলো বাঁধে না খাওয়ার সময়। তো তালের কলা ব্যবহার করব তালের ফুলুরিতে। নেব, নয়তো মুখে বাঁধবে। পরে আমি এর মধ্যে তালের পাল্পটা ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে, আমি এখানে অল্প পরিমাণে নারকেল কুচি নিয়েছি। তো এখানে নারকেল কুচিটা দিয়ে নেব। তার সাথে দিয়ে নেবো হচ্ছে পুরোনো নারকেল পুরোনো। এখানে নারকেল কুড়োটা দিয়ে নিলাম। তার সাথে দিয়ে নেবো হচ্ছে অল্প পরিমাণ মৌরি। তার সাথে দিয়ে নেবো চিনি। তো আমি এখানে আটা দিয়ে নেবো, আমি এখানে ময়দা ব্যবহার করছি না। তারপরে সুজি দিয়ে নেবো। এখানে আমি সুজি নিয়েছি, সুজি দিয়ে নেবো।
আমি এখানে একটু চালের গুঁড়ি ব্যবহার করেছি, চালের গুঁড়ি দিয়ে নেব। তো বন্ধুরা, আমি এখানে সবকটা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমি এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি, এবার সাদা তেল দিয়ে দেবো। এবার সাদা তেলটা গরম হতে দেব। আর চালের বড়াটা একে একে ছেড়ে দেবো গরম তেলে। তেলটা গরম হয়ে এলে প্রথমে একটুখানি ছেড়ে দেখবো যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা এখনো গরম হয়নি, একটু গরম হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে তালের বড়াগুলো ছেড়ে নেব। গ্যাসটাকে মিডিয়াম করে নেব। মিডিয়াম আঁচে দিয়ে ভাজবো, তাহলে কি হয়, ভেতরে কাঁচা থাকবে না জিনিসটা। তো এখানে তালের ফুলগুলোকে আমি লাল করে ভাজতে দেবো, একটু মিডিয়াম আঁচে ভাজছি, তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না। এই দেখুন, আর একটু লাল করবো। তো এই দেখুন, আমি তালের বড়াগুলো ভেজে নিয়েছি। এটা তুলে নেওয়ার পর আবারও কিছুটা তালের বড়া ছাড়বো গরম তেলে। একইভাবে এখানে বাদবাকি তালের বড়াগুলোও ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো বন্ধুরা, আমার এখানে তালের বড়া ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, তালের বড়া বাসি বেশি ভালো লাগে, তালের বড়া টাটকা ভালো লাগে না। তালের বড়া, পিঠে, পায়েস এগুলো বাসি বেশি ভালো লাগে। তো বন্ধুরা, যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর তার সাথে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে